তুমি কি জানো তোমার 10,000 টাকা যদি ফিক্সড ডিপোজিটে রাখো তবুও সরকার সেটা থেকে 30% পর্যন্ত ট্যাক্স দিতে পারে। আর ডেট মিউচুয়াল ফান্ডে সেই একই টাকা অনেক কম ট্যাক্সে কেটে রাখে। তাই প্রশ্ন উঠছে, এফডি না ডেট ফান্ড, কোনটা বেশি ট্যাক্স সাশ্রয়ী আর কোনটা তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে? আজকের এই ভিডিও শেষে তুমি নিজেই বুঝে যাবে তোমার 1 কোটি টাকার লক্ষ্য কতটা সহজে বা কঠিনে হবে শুধু এই একটা সিদ্ধান্তের কারণে। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে অনেকেই একটা ভুল জিনিস শিখে ফেলে, টাকা নিরাপদে রাখতে হলে শুধু এফডিতেই রাখতে হয়। শুনতে ভালো লাগলেও সত্যি হচ্ছে এফডিতে টাকা রেখে তুমি ধীরে ধীরে গরিব হচ্ছ। মানে ভাবো তো, ব্যাংকের এফডি মাত্র 6 থেকে 7% ইন্টারেস্ট দেয়। তার উপর আবার যদি তোমার ইনকাম ট্যাক্স স্ল্যাব 20% বা 30% হয়, তাহলে ইন্টারেস্টের একটা বড় অংশ কেটে নিয়ে যায় সরকার। অবশিষ্ট ইন্টারেস্টটা ইনফ্লেশনের সঙ্গে লড়াই করতে ব্যর্থ। এটা যেন ব্যাটারি খেয়ে ফেলা মোবাইল, চার্জ দিচ্ছ কিন্তু চলছেই না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা কি করব? কোথায় টাকা রাখবো? এখানেই আসে ডেট মিউচুয়াল ফান্ডের কথা। এই ফান্ডগুলো সরকারি বন্ড, কর্পোরেট বন্ড আর অন্যান্য ফিক্সড ইনকামে ইনভেস্ট করে, যা তুলনামূলকভাবে কম ঝুঁকির। তবে মজার ব্যাপার হলো, যদি তুমি ডেট ফান্ডে 3 বছরের বেশি সময় ইনভেস্ট করো তাহলে লং টার্মে ক্যাপিটাল গেনের ওপর ট্যাক্স হয় মাত্র 20%, তাও আবার ইন্ডেক্সেশন বেনিফিট সহ। মানে ইনফ্লেশনের হিসাবে কেটে ট্যাক্স দিতে হয়। অন্যদিকে এফডিতে 1 টাকাও ইনফ্লেশন ছাড়ে না সরকার। এটা যেন 2 ভাই, এক ভাই বলে তুই খেয়ে দে আমিও খাই, আরেক ভাই বলে আমি তোর অংশটা খাবো। তাহলে এখন বলো, টাকা যদি এফডিতে রাখো সেটা কি আসলে নিরাপদ, নাকি সেটা ট্যাক্স কাটা মুরগি বানানোর একটা পাকা ব্যবস্থা? তোমার একটা স্বপ্ন ছিল, নিজের বাড়ি হবে, মা বাবাকে ওল্ড এজ হোম নয় ঘুরতে নিয়ে যাবে, কিন্তু ট্যাক্স যদি এতটাই কেটে যায় তাহলে সেই স্বপ্ন কাগজেই থেকে যাবে। আর ডেট ফান্ডে ইনভেস্ট করে তুমি যদি সেটা বাঁচাতে পারো তাহলে কি করবে? প্রতিদিন শুধু এফডির ইন্টারেস্ট দেখেই খুশি হবে, নাকি ভবিষ্যতের লাইফস্টাইল নিয়েও একটি স্মার্ট প্ল্যান করবে? সময় আর টাকা দুটোই সঠিক জায়গায় না দিলে জীবন কষ্টকর হয়ে যায়। চলো একটা রিয়েল উদাহরণ দিই। ধরো তুমি 3 লাখ টাকা এফডিতে রাখলে, 7% ইন্টারেস্ট বছরে পাবে 21,000 টাকা। তুমি যদি 20% স্ল্যাবে পড়ো তাহলে 4,200 টাকা ট্যাক্স কাটা যাবে, হাতে থাকবে 16,800 টাকা। অন্যদিকে ডেট ফান্ডে যদি সেই টাকা রাখো 3 বছরের বেশি, তাহলে ইনফ্লেশন ধরলে হয়তো ট্যাক্স দিতে হবে 2,000 টাকা বা কম। বাঁচলো কত? প্রায় দ্বিগুণ। এই বাঁচানোর টাকাগুলোই কিন্তু তোমার ভবিষ্যতে তোমার বিপদের বন্ধু, সফলতার সিঁড়ি। একটা গল্প শুনেছিলাম, একজন লোক 20 বছরে এফডি করে 10 লাখ টাকা করেছিল, আর একজন ডেট ফান্ডে করেছিল 15 লাখ। প্রথমজন তার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল, তুই এমন কি করলি? সে বলেছিল, আমি শুধু সরকারকে কম টাকা দিয়ে বাঁচিয়ে রাখলাম। ভাই বা বোন, টাকা জমিয়ে রাখা আর টাকা দিয়ে ফিউচার বানানো দুটোই আলাদা জিনিস। আমাদের টার্গেট হওয়া উচিত ট্যাক্স স্মার্ট ইনভেস্টর হওয়া, আর ডেট ফান্ড হচ্ছে সেই স্মার্ট রাস্তা যেখানে রিটার্ন ভালো, ট্যাক্স কম আর ইনফ্লেশন ধরিয়ে রাখা যায়। তুমি যদি ধীরে ধীরে বড়লোক হতে চাও তাহলে তোমার প্রতিটা সিদ্ধান্ত হিসাবে থাকতে হবে। একটা ভুল সিদ্ধান্ত আর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তাই বলছি, এখনই শিখো, এখনই বদলাও। ডেট ফান্ড তোমাকে কম ট্যাক্স দিয়ে বাঁচায়, ঠিক আছে, কিন্তু তুমি কি জানো 5,000 টাকার এসআইপি দিয়েও 1 কোটি টাকা বানাতে পারো? হ্যাঁ, এটা জাদু নয়,
এটা কম্পাউন্ডিংয়ের গেম। আর এই গেমটা যদি একবার বোঝো তাহলে তুমি নিজেই নিজের লাইফ স্টোরি বদলে দিতে পারবে। তুমি যদি ভিডিও দেখে কিছু নতুন শিখে থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ডেট ফান্ড আর এসআইপির এই দুই যোদ্ধা যদি একসাথে খেলায় নামে তাহলে তুমি অবশ্যই জিতবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং ইনভেস্টমেন্ট করতে থাকো। ধন্যবাদ।